আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের একটি টপিক সংঘর্ষ। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি পড়ায় চলে যাই। তো এখানে প্রথমে রয়েছে সংঘর্ষের সংজ্ঞাটি। তোমরা দেখতে পাচ্ছ যখন দুটি বস্তু চলার পথে এসে একে অপরের সংস্পর্শে আসে এবং তাদের মধ্যে বলের আদান প্রদান ঘটে তখন সেটিকে কী বলে? সংঘর্ষ বলে। মানে কি তাদের মধ্যে তারা কি করে? টাচ করে। এতে বস্তুগুলোর গতি বা শক্তি বা দিক কী হতে পারে? পরিবর্তন হতে পারে। তো কয়েক ধরনের সংঘর্ষ রয়েছে। তার মধ্যে নিচে ৩টি নিয়ে আলোচনা করা হলো। প্রথমটি হচ্ছে নির্বাচনশীল সংঘর্ষ, যেখানে ভরবেগ ও গতিশক্তি কী হবে? উভয়ই সংরক্ষিত হবে। এর পরেরটি হচ্ছে অপচয়ী সংঘর্ষ, যেখানে কেবল কি সংরক্ষিত হবে? ভরবেগ সংরক্ষিত হবে, সেখানে গতিশক্তি সংরক্ষিত হবে না। এরপর হচ্ছে সম্পূর্ণ অপচয়ী সংঘর্ষ। এখানে সবচেয়ে বেশি কী হয়? শক্তির অপচয় হয়। এখানে সবচেয়ে বেশি কী হয়? শক্তির অপচয় হয়। বস্তু দুটি একসাথে মিশে যায় বা এক গতিতে চলে সংঘর্ষের পরে। দেখো, এই সংঘর্ষে কিছু মূল সূত্র রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো এটি: m1u1 + m2u2 = m1v1 + m2v2। এখানে m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। u1 হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ আর u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। v1 হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ এবং v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। দেখো, এরপর হচ্ছে সম্পূর্ণ অপচয় সংঘর্ষে গতিসূত্রটা কী হবে? সেখানে তোমার বেগ মানে শেষ বেগ একটি থাকবে, দুটি বস্তুর শেষ বেগ থাকবে না, থাকবে শুধু একটি বস্তুর শেষ বেগ। সূত্রটি এখানে দেওয়া হলো m1u1 + m2u2 বা m1 + m2। সংঘর্ষের সহগ তেমন গুরুত্বপূর্ণ না, তোমরা প্রয়োজন মনে হলে পড়তে পারো, এটা তেমন প্রশ্নে আসে না। আচ্ছা, এরপর আমরা সরাসরি একটি প্রশ্ন সলভ করি। দেখো, এখানে বলা হয়েছে 800 কেজি ভরের একটি গাড়ি 5 ms ইনভার্স বেগে 0.4 ms ইনভার্স 2 সুষম ত্বরণে পূর্ব দিকে 500 কেজি ভরের অন্য একটি গাড়ি 10 ms ইনভার্স বেগ নিয়ে 0.2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে পশ্চিম দিকে যাত্রা শুরু করে। একসময় এদের মধ্যে কী হয়? সংঘর্ষ হয়। এই সময় এদের মোট অতিক্রান্ত দূরত্ব 1.5 কিলোমিটার। আমরা প্রশ্নে চলে যাই। দেখো, এখানে প্রশ্ন করা হয়েছে কখন গাড়িগুলো সংঘর্ষে লিপ্ত হবে? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর গাড়িগুলোর মিলিত অবস্থায় কত বেগে এবং কোন দিকে গতিশীল হবে গাণিতিকভাবে দেখা হবে। দেখো, প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই দুটি প্রশ্ন ঠিকভাবে বুঝতে পারো, তোমাদের মোটামুটি এই অধ্যায়ের এই টপিকের অনেকটুকু বোঝা হয়ে যাবে আশা করি। তো 3 নম্বর প্রশ্নে দেখো, এখানে কখন গাড়িগুলো সংঘর্ষে লিপ্ত হবে? তো এখানে কখন বলতে আমরা ধরে নিলাম আমরা t সেকেন্ড পরে গাড়িগুলো কী হবে? সংঘর্ষে লিপ্ত হবে। এরপর আমরা প্রথম বস্তুর ত্বরণ ও আদিবেগ ব্যবহার করে তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি। সেখানে টিকে আমরা জানি না, মানে টি এর মান আমরা জানি না। আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে একই টি ব্যবহৃত হবে, সেখানেও আমরা বস্তুর বেগ এবং ত্বরণ ব্যবহার করছি, সেখানেও টি কি অজানা। তো দেখো, তাদের মোট অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্বর যোগফল কত? 1.5 কিলোমিটার, যেটা কি বলা হয়েছে? প্রশ্নে বলে দেওয়া হয়েছে। যদি দেখো, তাহলে এরপর আমরা S1 ও S2 = কি 1.5 কিলোমিটার বসাইছি। এরপরে আমরা মানগুলো বসিয়ে সমীকরণগুলো বসাই, এই সমীকরণ বসিয়ে অঙ্কগুলো সলভ করে এখান থেকে কিসের মান বের করছি? টি এর মান, টি এর ভ্যালুটা কী করছি? বের করছি। তো এরপরে এখানে তাহলে উত্তর পেয়ে গেছি আমরা। সংঘর্ষ ঘটবে 50 সেকেন্ড পরে। তো 4 নম্বর প্রশ্ন হলো সংঘর্ষের পর মিলিত অবস্থায় বেগ ও দিক নির্ণয় করো। মানে কি মিলিত অবস্থায় বেগ? মানে বেগ কয়টি থাকবে? বেগ একটি থাকবে, মানে দুটি শেষ বেগ থাকবে না, থাকবে শুধুমাত্র একটি শেষ বেগ। তো এক্ষেত্রে দেখো, ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী m1u1 আমরা বের করছি, এরপরে m2u2 তো এখানে দেওয়া আছে। তো দেখো, এখানে আমরা u1 বের করছি, প্রথমে সময় দিয়ে u1 বের করছি। এরপর হচ্ছে যে কি, এরপর আমরা কী করছি? u2 বের করছি। তো u1 এর মান আসছে পজিটিভ, আর u2 এর মান যেহেতু নেগেটিভ, তাই আমরা নেগেটিভ হওয়ার কারণে এটা কোন দিকে? এটা পশ্চিম দিক বরাবর, আর ওটা কোন দিক বরাবর? পূর্ব দিক বরাবর। এখন যদি আমাদের মিলিত বেগ যদি আমাদের ধনাত্মক আসে, তাহলে বস্তুগুলি কি পূর্ব দিকে যাবে, আর মিলিত বেগ যদি ঋণাত্মক আসে, তাহলে বস্তুগুলো কোন দিকে যাবে? পশ্চিম দিকে যাবে। তো আমরা এখান থেকে মিলিত বেগের সূত্র ইউজ করছি, v = m1u1 + m2u2 বাই m1 + m2। সূত্রটাকে এভাবেও লেখা যায়, এই সূত্রটা ব্যবহার করছি। ব্যবহার করে মান তো মোটামুটি সবই দেওয়া আছে। তো মানগুলো বসিয়ে আমরা এখান থেকে কি v এর মান বের করছি, যেখানে v এর মান কি আসছে? পজিটিভ আসছে। আর v এর মান পজিটিভ হলে কি একটা কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, যেহেতু এটা ধনাত্মক পূর্ব দিকে, আর ঋণাত্মক হলে আমরা কি বলতাম? দ্বিতীয় বস্তুর ন্যায় পশ্চিম দিকে। ধনাত্মক হলে আমরা কি বলছি? প্রথম বস্তুর ন্যায় পূর্ব দিকে। তো এখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত এবং খুবই স্বল্প সময়ে আলোচনা সংঘর্ষ নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা, এবং আশা করি তোমরা আমাদের সামনের ক্লাসগুলো দেখবে মনোযোগ সহকারে। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।